সাদাকে সাদা আর কালোকে কালো বলার ক্ষমতা তো একমাত্র আমার দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকীরই আছে। একবার বলছি, 294 214 যদি একজনকে ভয় পায়, আর সেই একজনের নাম হচ্ছে সংযুক্ত মোর্চার বিধায়ক, আমাদের দলের চেয়ারম্যান, ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। তৃণমূল এবং বিজেপির যে পলিটিক্স, সেই পলিটিক্স অধিকারকে ক্ষুণ্ণ করে, মানুষের অধিকারকে বিপন্ন করে, সংবিধানকে বিপন্ন করে। এই অন্যায় আমরা মেনে নিতে পারবো না বলেই, এবং এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার একমাত্র সেনাপতির নাম নওশাদ সিদ্দিকী। সেটা একটা আনন্দের দিক, যেমন একটা খুশিরও দিক। আমরা বারবার একটা কথাই বলেছি যে পশ্চিম বাংলার এই অপশক্তি, দুটো অপশক্তি, এক তৃণমূল এক বিজেপি, এবং স্বাভাবিকভাবেই বাংলার মানুষ জানে যাহাই বিজেপি তাহাই তৃণমূল, যাহাই তৃণমূল তাহাই বিজেপি। এই দুই অপশক্তিকে পশ্চিমবঙ্গ থেকে সরানোর জন্য এই বাংলার সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তি, যারা সংবিধানকে মান্যতা দেয়, যারা সংবিধান মেনে কাজ করার অঙ্গীকার করে, আমরা তাদের সঙ্গে আছি। এবং যারা এই দুই অপশক্তিকে এই পশ্চিমবঙ্গ থেকে সরাতে চায়, আমরা তাদের সঙ্গে আছি। 2 বছর পর আপনি মঞ্চে হাজির হলেন, আজকে মানুষের উচ্ছ্বাস, আপনাদের দলের কর্মীদের উচ্ছ্বাস, এবং কি মেসেজ দিলেন? দেখুন, বরাবরই আমরা জানি ষড়যন্ত্র মানুষের শেষ কথা বলে না। মানুষের সঙ্গে ষড়যন্ত্র বারবার হয়তো সাময়িক ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু যখন আমরা রাজনৈতিক মঞ্চে ষড়যন্ত্র, বৃহৎ ষড়যন্ত্র, তখন সংবিধানের ওপর আমাদের ভরসা ছিল। সেই সংবিধানই আজকে আমাদের মঞ্চে হাজির করেছে, এবং স্যালুট সংবিধানকে, আইনকে আমরা স্যালুট জানাই, এবং আইনের জন্যই আজকে আমরা আইন প্রতিষ্ঠা করতে চাই। এবং সবথেকে বড় পাওনা আজকে ভারতবর্ষের সংবিধান প্রণেতা B.R. আম্বেদকরের তার 3rd জেনারেশন আজকে একসাথে মঞ্চে, অর্থাৎ সংবিধান প্রণেতার পরিবারের সঙ্গে আজকে এক মঞ্চে। এটা নতুন করে বাংলার মানুষকে অক্সিজেন যোগাবে। একদমই। আমার একটা কোশ্চেন আছে। অভিষেক ব্যানার্জি বলছে ভাঙড়টা আমার চাই। কেন ভাঙড় কেন চাই? 77 তো আছে। সেটা তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতে পারবে। সাদাকে সাদা, একটাই তো সিট আছে ভাঙড়ে, সাদাকে সাদা আর কালোকে কালো বলার ক্ষমতা তো একমাত্র আমার দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকীরই আছে। অতএব যখন গরু পাচার, সোনা পাচার, কয়লা পাচার, চাল পাচার, ডাল পাচার, ডিম পাচার, ট্রিপল পাচার, মানুষের অধিকার বুঝে নেওয়ার লড়াইয়ে তো একমাত্র নওশাদ সিদ্দিকী আছে বাংলায়। স্বাভাবিকভাবেই চোরেদের সরকার, অতএব চোরান আসনে ধর্মের কাহিনী, অতএব ধর্মের কাহিনী তো শুনবে না। নওশাদ যে কথা বলছে, অর্থাৎ 77টা যে MLA, যাহাই বিজেপি তাহাই তৃণমূল, যাহাই তৃণমূল তাহাই বিজেপি, যাহাই শুভেন্দু অধিকারী তাহাই তৃণমূল, আবার যাহাই শুভেন্দু অধিকারী তাহাই হচ্ছে বিজেপি। স্বাভাবিকভাবে এই বাংলার বিকল্প শক্তি হিসাবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, তার সেনাপতির নাম হচ্ছে নওশাদ সিদ্দিকী। তো স্বাভাবিক অভিষেক বন্দ্যোপাধ্যায় তো ভয় পাবেই, কারণ এখনও তো পর্যন্ত তো নওশাদ সিদ্দিকীর বাড়িতে তো CBI যায়নি, এবং আগামী দিনেও যাবে না। অলরেডি CBI তো বারবার নোটিশ করে, আমন্ত্রণ জানায়। সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারকে, নিশ্চয়ই নওশাদ সিদ্দিকী তার কোনো পরিবারকে CBI ডাকেনি। বাংলার মানুষ পরিষ্কার যে জেলের দরজা পিসি ভাইপোর জন্য খোলা আছে, তার লড়াইয়ে আমরা আছি। কারণ বাংলার মানুষের অধিকার পুনর্প্রতিষ্ঠা করতে হবে, বাংলার মানুষের অধিকারকে ফেরত দিতে হবে। তাহলে কি 26-এ আপনাদের 2 অঙ্কে পৌঁছাবেন বলছেন? আজকে মঞ্চ থেকে আওয়াজ উঠলো। দেখুন, 200 স্বাভাবিক, 294-এ যদি 214 ভয় পায়, আর একবার বলছি, 294-এ 214 যদি একজনকে ভয় পায়, আর সেই একজনের নাম হচ্ছে সংযুক্ত মোর্চার বিধায়ক, আমাদের দলের চেয়ারম্যান, ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। স্বাভাবিকভাবেই আপনাকে বুঝতে হবে যে তৃণমূল এবং বিজেপির যে পলিটিক্স, সেই পলিটিক্স অধিকারকে ক্ষুণ্ণ করে,